অবশেষে নবম জাতীয় বেতন কাঠামোর সুপারিশপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। আর সেই সুপারিশপত্রে কোন গ্রেডে কত টাকা ধার্য করা হয়েছে সেটি জানা গিয়েছে। আজকে প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের সদস্যগণ একত্রে গিয়ে এই সুপারিশমালা জমা দেন। আর সুপারিশমালা জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা কিছু কথা বলেছেন এবং অর্থ উপদেষ্টা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আমি আপনাদের সামনে এখন একে একে বলবো যে কোন গ্রেডে কত টাকা ধার্য করা হয়েছে। আমি একটু মোবাইল দেখে বলছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। 20তম গ্রেড থেকে আমি শুরু করছি, যেখানে পূর্বে ছিল ৮,২৫০ টাকা, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 20,০০০ টাকা। 20,০০০ টাকা থেকে 48,০০০ টাকা, অর্থাৎ লাস্ট গ্রেড 48,০০০ টাকা হবে। এবং 19তম গ্রেড সেটি 8,৫০০ টাকা ছিল, এখন সেটি ধার্য করা হয়েছে 20,৫০০ টাকা। 18তম গ্রেড 8,৮০০ টাকা ছিল, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 21,০০০ টাকা। 17তম গ্রেড যেটি 9,০০০ টাকা ছিল, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 21,৪০০ টাকা। 16তম গ্রেড 9,৩০০ টাকা ছিল, সেটি ধার্য করা হয়েছে 21,৯০০ টাকা। 15তম গ্রেড সেটি ছিল 9,৭০০ টাকা, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 22,৮০০ টাকা। 14তম গ্রেড সেটি ছিল 10,২০০ টাকা, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 23,৫০০ টাকা। 13তম গ্রেড সেটি ছিল 11,০০০ টাকা, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 24,০০০ টাকা। 12তম গ্রেড যেটি 11,৩০০ টাকা ছিল, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 24,৩০০ টাকা। 11তম গ্রেড যেটি 12,৫০০ টাকা ছিল, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 25,০০০ টাকা। 10ম গ্রেড যেটি 16,০০০ টাকা ছিল, সেটি ধার্য করা হয়েছে 32,০০০ টাকা। 9ম গ্রেড যেটি 22,০০০ টাকা ছিল, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 45,১০০ টাকা। 8ম গ্রেড যেটি 23,০০০ টাকা ছিল, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 47,২০০ টাকা। 7ম গ্রেড যেটি 29,০০০ টাকা ছিল, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 58,০০০ টাকা। 6ষ্ঠ গ্রেড যেটি 35,৫০০ টাকা ছিল, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 71,০০০ টাকা। 5ম গ্রেড যেটি 43,০০০ টাকা ছিল, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 86,০০০ টাকা। 4র্থ গ্রেড যেটি পূর্বে ছিল 56,৫০০ টাকা, সেটি ধার্য করা হয়েছে 1,13,০০০ টাকা। 2য় গ্রেড যেটি 66,০০০ টাকা ছিল, সেটি বর্তমানে ধার্য করা হয়েছে 1,32,০০০ টাকা এবং প্রথম গ্রেড যেটি ছিল 78,০০০ টাকা নির্ধারিত, সেটি বর্তমানে 1,60,০০০ টাকা ধার্য করা হয়েছে। এই যে সুপারিশমালা ধার্য করা হলো বা বেতন কাঠামোটা নির্দিষ্ট করা হয়েছে, এখানে আপনি কোন গ্রেডে আছেন সেটি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই যে বেতন কাঠামোটা সুপারিশ করা হলো, সেই সুপারিশমালা পেয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন ভাতা বাড়ানো হয় না, তাদের বেতন ভাতা বাড়ানোটা প্রয়োজন ছিল এবং অনেক কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে, সন্তানদের চিকিৎসা খরচ বৃদ্ধি পেয়েছে, সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আর এই কারণে এটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত এবং যারা পে কমিশন যারা এই কাজটা করেছে, যারা যথেষ্ট ক্রিয়েটিভিটির পরিচয় দিয়েছে, এই জায়গাটাতেই আমাদের ভরসার জায়গা। প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এই পে কমিশন কার্যকরের ব্যাপারে, পে স্কেল কার্যকরের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। এবং অর্থ উপদেষ্টা তিনি কি বলেছেন? অর্থ উপদেষ্টা বলেছেন যে এই যে পে কমিশন তাদের সুপারিশমালা পেশ করেছে, এখন তাদের কাজ হবে একটা কমিটি গঠন করে দেয়া এবং সেই কমিটি পে কমিশনের এই সুপারিশমালা বাস্তবায়ন করবে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, এই কমিটি কতদিনের মধ্যে বাস্তবায়ন করবে? আমরা চাই নির্বাচনের আগেই এই কমিটি বা এই কমিশন নতুন পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে যাক। আমরা আংশিকভাবে হলেও নির্বাচনের আগেই চাই। নির্বাচন যদি হয়ে যায় তাহলে এটি কতটুকু কার্যকর হবে বা পরবর্তী নির্বাচিত সরকার এটি কার্যকর করতে বাধ্য কিনা সেটি কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। একটা কমিটি গঠন করবে, পে স্কেল বাস্তবায়নের জন্য কমিটি লাগবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু আমরা চাই এই কমিটি এই সরকারের আমলেই যেন বাস্তবায়ন করে দিয়ে যায়, তারা যেন এই যে ফেব্রুয়ারির 10 তারিখ বা 12 তারিখ যে নির্বাচন হবে, নির্বাচনের আগেই যেন এটি বাস্তবায়ন করে। তা না হলে আমাদের দীর্ঘদিনের পে স্কেলের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু প্রত্যাশাই থেকে যাবে। দেখা যাবে আমরা একটা স্বপ্ন দেখলাম, আমাদের সেই স্বপ্নটা বিনষ্ট হয়ে যাবে। আশা করি তেমন কিছু হবে না, কেননা প্রধান উপদেষ্টা তিনি যথেষ্ট আন্তরিক। তিনি স্বাস্থ্য বীমার সুপারিশ করেছেন, তিনি অন্যান্য সুপারিশমালা করেছেন। এছাড়াও যে কোনো সরকারি চাকরিজীবীর পরিবারে যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে, তাহলে সেই জন্য তাকে 2,000 টাকা মাসিক হারে ভাতা প্রদান করা হবে। এটি অবশ্যই যুগোপযোগী একটা সিদ্ধান্ত। এছাড়া মেডিকেল ভাতা বাড়ানো হবে। এছাড়াও ওইখানে কিন্তু আর একটা কথা বলা আছে, সেখানে বলা আছে এই যে স্পেশাল বেনিফিট দেওয়া হচ্ছে সরকারি চাকরিজীবীদের, পে স্কেল বাস্তবায়ন হলে এটি অ্যাডজাস্ট করা হবে সেই সময়টা থেকে। এটি সত্যিই দুর্দান্ত একটা সিদ্ধান্ত।
কেননা পে স্কেল যদি বাস্তবায়ন করা হয় জানুয়ারি ধরুন যে জুলাই থেকে বাস্তবায়ন করা হলো, এই স্পেশাল বেনিফিট সেটা কিন্তু চলতেই থাকবে। তাহলে এই যে 5 মাস বা 6 মাস এই সময়টাতে গিয়ে এই যে স্পেশাল বেনিফিট দেওয়া হচ্ছে, এই টাকাটা পে স্কেলের সাথে অ্যাডজাস্ট করা হবে। কিন্তু আমরা চাই জানুয়ারি থেকেই যেন এই পে কমিশনের এই সুপারিশমালা আংশিকভাবে হলেও বাস্তবায়ন চাই। আমরা চাই জানুয়ারিতেই গেজেট, আমরা চাই জানুয়ারি থেকেই বাস্তবায়ন। তা না হলে দেখা যাবে আমাদের পে স্কেলের স্বপ্ন আরও বিলম্বিত হতে পারে। তো বন্ধুরা, এই যে সুপারিশমালা করা হয়েছে, কেমন লেগেছে আপনাদের এই নতুন পে কমিশনের নতুন বেতন কাঠামোর সুপারিশটা? আপনি কোন গ্রেডে আছেন, আপনার সুপারিশ কত করা হয়েছে সেটি অবশ্যই জানাবেন। আর আমার একটু আগের ভিডিওতে আমি পেনশনারদের নিয়ে কিছু ভিডিও বানিয়েছি, অবশ্যই সেই ভিডিওটাও দেখবেন আপনি যদি পেনশনার হয়ে থাকেন। এখন আর একটা বিষয়, যে টিফিন ভাতা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। বর্তমানে যেটি 200 টাকা প্রচলিত আছে, মানে একটা মাস পরে সরকারি চাকরিজীবীরা মাত্র 200 টাকা টিফিন ভাতা পাবেন। সেই টিফিন ভাতা বাড়িয়ে কিন্তু 200 টাকা করা 1000 টাকা করা হয়েছে। তারপরে ধরুন যে যাতায়াত ভাতাটা কিন্তু বাড়ানো হয়েছে। সন্তানদের চিকিৎসা ভাতা বাড়িয়ে সুপারিশ করা হয়েছে। তো যদি এই পে স্কেলটা কার্যকর হয়, যেভাবে আছে এইভাবে যদি কার্যকর হয়, তাহলে সেটি অবশ্যই আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। এছাড়াও আর একটা বিষয়, যে বেতন কমিশন বা সার্ভিস কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে সার্ভিস কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি কিন্তু সত্যি দুর্দান্ত একটা সিদ্ধান্ত। এরপরে কখনো পে স্কেলের জন্য আমাদের এত আলোচনা বা আন্দোলন করতে হবে না, এই সার্ভিস কমিশন যদি গঠিত হয় বা কার্যকর হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো 10ম গ্রেড থেকে 20তম গ্রেডে ধোলাই ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, এই ভাতাগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে এবং বাড়ছে। অন্যদিকে 1ম গ্রেড থেকে 9ম গ্রেড পর্যন্ত এই ভাতাগুলোর আনুপাতিক হার কিন্তু বাড়ছে না, বা এই ভাতাগুলোর অন্তর্ভুক্ত তারা সেইভাবে হচ্ছে না। এটি অবশ্যই যুগোপযোগী একটা সিদ্ধান্ত, এতে করে বৈষম্য কিছুটা হলেও কমবে। আমরা এই পে স্কেল, এই সুপারিশমালা বাস্তবায়ন চাই। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা আমাদের জন্য অনেক করেছে। আর এই যে পে কমিশন গঠন করেছে, এই পে কমিশন গঠন আমাদের প্রত্যাশার বাইরে ছিল। আমি আবারও বলছি, সরকার বর্তমান অর্থনৈতিক অবস্থার বিবেচনায় দীর্ঘদিন ধরে পে স্কেল হয় না, সরকারি চাকরিজীবীরা সুবিধা বঞ্চিত, সেটি বিবেচনায় রেখে এই ভাতাগুলো, এই বেতন কাঠামোটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আমরা চাই বর্তমান সরকার পে স্কেলটা দিয়ে যাক, এবং পে স্কেল দেওয়ার পরে এই পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাক। আমরা সরকারের কাছে প্রত্যাশা করব তারা যেন এই বর্ধিত পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যায়। তারা আংশিক হার হলেও যেন বাস্তবায়ন করে দিয়ে যায়। তারা গেজেট দিয়ে যেন বলে যে পরবর্তী জুলাই থেকে বাকিটুকু কার্যকর হবে। তাহলে সরকারের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব, সরকারি প্রত্যেকটা চাকরিজীবী এবং চাকরিজীবীর পরিবার। তো বন্ধুরা, এই যে বেতন কাঠামো, এটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট আকারে জানাবেন। আজকে এই পর্যন্তই। নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে খুব দ্রুতই হাজির হব। আসসালামু আলাইকুম।